আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বা মোবারকবাদ। আজকের ভিডিওটা ভিন্ন রকম, সবাই একটু শেয়ার এবং ফলো দিবেন আমাদের আর রহমান বৃদ্ধাশ্রম, মানবিক বৃদ্ধাশ্রমের এই পেজটা। আজকে আসছি এই ওকে দেখেন, ওই আন্টিটা আর মাটা 1997 মধ্যে মুসলিম হয়েছে, যার কারণে ওর 3টা বাচ্চা আছে। 3টা বাচ্চাই ওকে ছেড়ে চলে গেছে, মুসলিম হয়েছে যে এই জন্য। তো ওই মেয়েটার সাথে আমার দেখা হয়েছিল। ও বলতেছে আমার কোনো থাকার স্থান নাই। ওর বাসাটা একটু দেখান দেবে, ওর বাসা এই আরো দিকে যান, এদিকে দেখান, এখান থেকে দেখান, এখান থেকে শুনুন। এই রুমের মধ্যে ও বসবাস করে। আমার দিকে দেখান, এই রুমের মধ্যে ও বসবাস করে। এই মহিলাটা, ও 3টা বাচ্চা ওকে দেখে না, কারণ ও মুসলিম হয়েছে এই জন্য। 3টা বাচ্চা আজও হিন্দু আছে। তো এই মহিলাটা নিজের ইচ্ছায় স্ব-ইচ্ছায় বলতেছে, হুজুর আপনার বৃদ্ধাশ্রম আমি চলে যাব। আমি যদি আজকে মরে যাই, আমাকে একটা খবর দিবে, কাফন দাফন হবে মুসলিমের শরিয়া মোতাবেক, এরকম ব্যবস্থা আমার নাই। এই জন্য আমি আমাদের বৃদ্ধাশ্রম ওকে আনার জন্য এখানে আসছি। তাই আন্টি একটু মতামত দেন। আন্টি আপনি কি বলেন? আপনি কি আমাদের সাথে চলে যাবেন? আপনি বলেন। কথা শুনুন, আপনার 3টা বাচ্চা আছে। মুসলিম হওয়ার কারণে অনেক নসার মাতবুল আছে, গেটি আছে, মরিলে তাই দাহন গরিবের জায়গা নাই। মানে তারা অনযদে হম মর জালি ফেলাইব, মানে যদি এখন এই অবস্থা থাকুন মারা গেলে মতো ইতারা ফুরি ফেলাইব, যার কারণে অনেক ইসলামী শরিয়া মোতাবেক, মুসলিম শরিয়া মোতাবেক কাফন দাফন ফেললা বলি আসন। এখন অনেক বাদ কিভাবে হন অনেক হন যে মানে প্রথমত ভিক্ষা করেন। আসলে এই মহিলাটা ভিক্ষা করে, এই আন্টিটা আমার মাটা প্রথম ভিক্ষা করে। ভিক্ষা করা অবস্থায় আমাদের সাথে দেখা হয়েছে, আমরা কথা বলছি, ওর বাসার মধ্যে আসছি। দেখেন কি অবস্থার মধ্যে ও জীবন যাপন করে। মানে একজন মানুষ যে একটা ওয়াশরুমের সমান হবে না, একটা ওয়াশরুমের সমানও এই ঘরটা নয়, এরকম অবস্থার মধ্যে জীবন যাপন করে। বন্ধুরা, আসলে আমরা যে জীবন যাপন করি, ভাত খাই, চলাফেরা করি, কোন মানুষ যে কিরকম আছে এই বাংলাদেশের মধ্যে আমরা সেটা দেখি না। আমরা শুধু আমারটা নিয়ে, আমাদের নিজস্বটা নিয়ে চিন্তা করি। কিন্তু এই মহিলাটা, এই দেখেন এই বাড়িটা, এই মহিলাটা দেখেন। তো এই আন্টিটা চিন্তা করতেছে, আমি 97 হিন্দু হয়েছি, এরপর থেকে আমার বাচ্চারা আমাকে ফেলে দিছে। আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি 1997, এই থেকে আমার বাচ্চারা আমাকে ফেলে চলে গেছে, কারণ আমি মুসলিম হওয়াটাই আমার অপরাধ। বন্ধুরা, আপনারা এখন ও চিন্তা করতেছে, আমি যদি এখন মরে যাই, আমাকে আমার বাচ্চারা যেহেতু হিন্দু 3জন বর্তমান, আমাকে কাফন দাফন করবে না, আমাকে জ্বালিয়ে হিন্দুর মতো ফুরি ফেলাইব। তো এই বইটা ওর কাজ করতেছে। এই জন্য আমরা ইনশাআল্লাহ আমরা ওকে গ্রহণ করছি। আমরা ইনশাআল্লাহ ওকে আমাদের আর রহমান মানবিক বৃদ্ধাশ্রম আমরা ইনশাল্লাহ নিয়ে যাব। আপনারা এই বাবুজি আছে না, রান্ধে বাড়ি আছে না, আয় তো অসুখ মানুষ নামাজ পড়িবা, অনারা প্রাথমিক নামাজের নিয়ত এবং মাসালা মাসাইল কোরআন ইনারা শিক্ষা দিও, আর তো নিশ্চয়ই দেখা কোরআন পড়ি বেলা পড়ি নি ভাই, আর শিক্ষা দিও। হ্যাঁ, ঠিক আছে, আসসালামু আলাইকুম।